নামি অমনি উঠল মেতে ভক্ত গীত সামে। ওই রাম রমণী উঠল মেতে ভক্ত গীত সামে। ওই নামি অমনি উঠল মেতে ভক্ত গীত সামে। ওই রাম রমণী উঠল মেতে ভক্ত গীত সামে। নারদী ঋষি নারদী ঋষি বাজায় বিনা রাধিকার মনে না। হরি বল। প্রভু প্রভু প্রণাম। প্রভু একই প্রভু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল? জীব দুঃখে পড়ে তোমায় ডাকে, বিপদে পড়লে তোমায় ডাকে, তুমি কাঁদছো কেন? বলে দেবর্ষি নারদ আমি বিপদে পড়ে গেছি, ভক্তকে মারবো বলে বলে দিয়েছে। কাকে? বলে চিত্রসেন, সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ভুল করে পান খেয়ে তার পিঠ ফেলে দিয়েছে সাধুর গালব ঋষি। তাকে সে অভিশাপ না দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার মুখ থেকে বের করে নিয়েছে যে আমি 3 দিনের মাথায় তাকে মারবো। আপনি বলে দিয়েছেন, তার মানে মারবেন? বলে না মেরে কি করবো, আমি যে বাক্য দিয়ে। বলে তাহলে প্রভু আমার বিনাটা আপনি নিয়ে নেন, না হলে আমি বিক্রি করে দেবো। বলে কেন বিনা বিক্রি করবে কেন? বলে আমি আর কীর্তন গাইব না। বলে কেন গাইবে না কেন? কীর্তন গেয়ে যদি ভগবানের হাতে মরতে হয় তাহলে তো আমারও কোনোদিন ডাক পড়বে। তো সেই যদি হরিনাম গেয়ে মরে যায় তাহলে প্রভু আর হরিনাম গাইবার? আপনি যে গীতায় বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, তাহলে সেটা কি মিথ্যা? আরে বাবা আমি বলে ফেলেছি, কি করব প্রভু? ও তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলে বলো নারদ, কি করলে ভালো হয়? ভালো হবে কি জানি না, আমি আর আপনার দলে নাই। তাহলে তুমি কোন দলে? যাকে আপনি মারবেন আমি তার দলে। আমিও তো কৃষ্ণ ভক্ত, আপনি তাকে মারবেন আমি সমর্থন করব। আমি তার দলে থাকলাম আর গ্যারেন্টি দিলাম আপনি মারতে পারবেন না। বলে নারদ একটা কথা তোমার ভুলে গেছো, রাখে হরি। এই দেখো সকলে জানে, আর রাখে হরি। এই তো আমি যাকে রাখবো দুনিয়ায় কেউ নেই তাকে মারবে, আর আমি যাকে মারবো কোনো বাপ নেই যে তাকে আটকাবে। রাখে হরি মারে হরি, এই তো হয়ে গেল। বলো না একবার নিতাই। হ্যাঁ এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ তবে বলো রাধা মাধব কি? এ নারদ ঠাকুর জানে না আমি যাকে মারবো কথা দিয়েছি সে নাকি তাকে মার। নারদ বললেন আমিও কথা দিলাম ও বাঁচবে। দেখি ভগবান হারে না ভক্ত হারে, আজকে প্রমাণ হয়ে যাবে। কি ভগবান বলে দেখা যাক তুমিও রেডি থাকো, আমিও তাকে মারবো। নারদ বলে ও বাঁচবে, আমি কথা দিই। তাহলে আজ এই পর্যন্ত থাক। আমি জানি আপনারা কে মরে দেখবেন। আচ্ছা এই তো হয়ে গেল, আর কি বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? ওই নারদ ঋষি আবার ওই টুনটুনা টুনটুনা টুন মানে আবার বাজিয়ে বাজিয়ে ঠিক করলো যার মরার কথা 3 দিন বাদে আমি তার কাছে যাই। সে তো জানেন, সে দিব্যি কাজ করে যাচ্ছে রাজকার্য। নারায়ণ 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 অনেক উলুধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, গুরুদেব আসুন, হ্যাঁ জগৎগুরু আপনি বসুন। বলে আমি পরে বসবো। তুমি কি জানো তোমার মাথার উপরে খড়গ ঝুলছে? বলে না তো গুরুদেব। আরে এটা কি? তুমি এই পুষ্পক রথে চড়ে কোথাও যাও? বলে ও তো প্রতিদিন যাই, সকালবেলা ভোরবেলা থেকে হরিনাম গাইতে গাই। হরিনাম গাও আমিও জানি, কিন্তু তুমি কি পান খাও? বলে গুরুদেব ওইটা লজ্জার বিষয়, এটা আমার একটা বদ অভ্যাস। কিছু না খেয়েও সকালবেলা পান না খেলে থাকতে পারি না। আরে পান খাওয়া অপরাধ নয়, কিন্তু পান খেয়ে এ বাজিয়ার অবস্থা দেখছে, গায়ে পড়ছে নাকি? আরে সুন্দর যুবরাজ রে, কি আমি তো পান খাইনি, দেখাচ্ছি। সে মাথা সরিয়ে নিচ্ছে বলে গেল। দারুণ বাজিয়া পেয়েছি আর। হ্যাঁ তা যাই হোক, পান খাওয়া অপরাধ না,
কিন্তু পান খেয়ে লোকের গায়ে তুমি পিচ ফেলবে, এটা কোন দেহের কথা? বলে গুরুদেব কার গায়ে, মানে সে তো জানেনি, সে তো উপর থেকে ফেলে দিয়েছে, কার গায়ে পড়ছে সে তো এখনো জানেনি। তার যে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমাদের মতো কেউ বুঝি অপরাধ যে করে সে বুঝতেও পারে না, সে জানে আমি ঠিকই করেছি। এটাই তো দোষ। এই জন্য ভাগবত শোনো, গীতা শোনো, বুঝতে পারবে কোন কর্মে কোন অপরাধ। হ্যাঁ, আস্তে আস্তে দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়। কেন? কামারশালায় নয়, সোনা দোকানে নিয়ে যেতে হয়। ও ভুল হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো একটু হলেও হতে পারে। দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়, নাহলে ধার থাকে না। আমাদের তেমনি জ্ঞান লুপ্ত হয়ে যায়, আচরণ লুপ্ত হয়ে যায়, মাঝে মাঝে আচরণশীল আচার্যের কাছে যেতে হয়, ঝালাই মুছাই করে দিতে হয়, আর জেনে নিতে হয়। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, 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 সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन। আচ্ছা, আপনারা কোন দলের লোক? ওই নারদের সঙ্গে না শ্রীকৃষ্ণের সঙ্গে? শ্রীকৃষ্ণ ভক্তকে মারবে বলেছেন, নারদ কিন্তু দল আলাদা করে নিয়েছে। মানে ওই তার সহায় হবে যার মরার কথা, তাকে বলছে শোনো, ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন 3 দিনের মাথায়, মানে আগামী কাল সকাল হবে আর স্বয়ং ভগবান তোমাকে বিনাশ করবে। 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গেল। অন্য কেউ যদি বিনাশ করে ভগবানকে ডাকা যেত, স্বয়ং ভগবান যদি কাউকে মারে আর কাকে ডাকবো? এটা দুঃখের বিষয়। অন্য কেউ বিনাশ করলে ভগবানকে ডাকা যায়, তিনি রক্ষা করেন, কিন্তু স্বয়ং ভগবান যদি কাউকে মারে তাহলে সে আর কাকে ডাকবে? তাই তাই চিত্রসেন কাঁদছে, জীবনে হরিভজন হলো না, আর এই অপরাধ করে মরে গেলাম, তা আবার স্বয়ং ভগবান আমাকে বিনাশ করবে, আর আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? নারদজি বললেন না, কাঁদলে কোনোদিন সুরাহা হয় না, উপায় বের করতে হবে। সেটা কি? শোনো, আমি ভগবানকে কথা দিয়েছি তুমি বাঁচবে। কি করে বাঁচবো?
ভগবান যাকে বিনাশ করবে পৃথিবীতে কোন শক্তি আছে এটা তুমি জানো না। ভগবান কি বলেছেন সে কথাগুলো মাঝে মাঝে শুনতে হয়। ভগবান বলেছেন আমার থেকে একজন বড় আছে। ভগবানের থেকে কে বড়? হরি নাম। ভগবানের চেয়ে নাম